বাংলাদেশ নামটি শুনলেই মনে পড়ে রবি ঠাকুরের সেই কবিতার ছত্রগুলি। নামো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। সেই বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে শুরু হওয়া এক আন্দোলন মোড় ঘুরে রূপ বদলে পরিণত হলো হিন্দু ধ্বংসের আন্দোলনে। হিন্দু বধ, হিন্দু মন্দিরগুলি ধ্বংস, হিন্দুর বাড়িতে অগ্নিসংযোগ, অবিশ্বাস্য। এ যেন সেই মধ্যযুগীয় অন্ধকারাচ্ছন্ন জাহাদি আক্রমণ, ওয়াহাবি আক্রমণ এখনো চলছে। যাই হোক, এখন ডিজিটাল মিডিয়ার যুগ, এখন তো আর নোয়াখালী ঘটিয়ে চুপচাপ চেপে যাওয়া যাবে না। সেই জন্য যারা সেখানকার রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট সম্বন্ধে ওয়াকিবহাল, তাদের নজর বরাবরই ছিল এবং যথারীতি কোটা আন্দোলন রূপ নিল কোটা বিলীন করার আন্দোলন। সে যাই হোক, আমরা যে মন্দিরে থাকার দরকার, কেন আমরা রাস্তায় রয়েছি? আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যেভাবে পশ্চিম বাংলা তথা কলকাতার সন্ত সমাজ, সাধু সন্ন্যাসী সমাজ রাজ্যপালের কাছে এসেছিলেন গণ ডেপুটেশন দেওয়ার জন্য, আবেদন দেওয়ার জন্য যে বাংলাদেশের হিন্দু মঠ, মন্দির, বিহারগুলিকে রক্ষা করার ব্যাপারে কোনো সরকারি পদক্ষেপ নেওয়া হোক এবং তার সঙ্গে হিন্দু মানুষগুলোর জীবন রক্ষার্থেও যেন পদক্ষেপ নেওয়া হয়। উনি আমাদের আবেদন গ্রহণ করলেন এবং উনি নিজেও এই ব্যাপারে সতর্ক তা জানালেন এবং যথাসাধ্য করণীয় উনি অবশ্যই করবেন। ভারত মাতার জয়, বন্দে মাতরম।